এক শিকারী শিকার করতে গেছে। তো শিকার করার পরে একটা ছোট্ট একটা পাখি ধরছে। পাখি ধরার পরে তো পাখিটা বলতেছে যে আমি এত ছোট পাখি, আমারে শিকার করে তোমার কি লাভ? আমারে খেয়ে তো তোমার পেটে এক কোনায় পড়বে না। তুমি হরিণ ধরো, অন্যান্য বড় প্রাণী ধরো, এটা শিকার করে তোমার লাভ আছে, কিন্তু আমি এত ছোট পাখি, আমার ধরে কি লাভ? এখন আমাকে ছেড়ে দাও। বলতেছে আমি তিনটা বাক্য বলবো, তিনটা কথা বলবো, যেটা তোমার জন্য খুব কাজে লাগবে, তো আমাকে তুমি ছেড়ে দাও। এখন শিকারী চিন্তা করতেছে, যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে তিনটা বাক্য যদি আমার উপকারী হয়, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। এখন তিনটা পাখিটা বলতেছে যে আমি তিনটা বাক্য তিন জায়গায় বলবো। প্রথম বাক্যটা তোমার হাতে বলবো, দ্বিতীয় বাক্যটা আমি গাছের ডালে বসে বলবো, আর তৃতীয় বাক্যটা আমি একদম গাছে চূড়ায় উপরে, একদম মগডালের উপরে আমি বলবো। এখন শিকার বলছে ওকে, সমস্যা নেই, নো প্রবলেম, তুমি বলো। পরে পাখিটা তার হাতে গিয়ে বলে যে প্রথম বাক্যটা হচ্ছে এইরকম যে যা অকল্পনীয় জিনিস সেটা তুমি কখনো কল্পনা করো না, সেটা চিন্তা করাই তোমার উচিত না, এবং কখনো তা বিশ্বাস করো না। তো দ্বিতীয় বাক্যটা বলার সময় সে গাছের ডালে চলে গেল। গাছের ডালে বললো যা হাতছাড়া হয়ে গেছে তা কখনো, তার পিছনে কখনো ছোট না, যেটা চলে গেছে চলে গেছে, তার পিছনে চলাটাই হচ্ছে বোকামি। তো তৃতীয় বাক্যটা বলার আগে পাখিটা বারবার বলতেছে দুইটা বাক্য কি তোমার মনে আছে বারবার, এবং বলতেছে যে তোমার দুইটা বাক্য কি মনে আছে? তো বলছে হ্যাঁ মনে আছে। না, শুধু মনে থাকলে হবে না, এটা বাস্তব কাজে লাগাতে হবে। আচ্ছা, তৃতীয় বাক্যটা বলার জন্য একদম গাছে চূড়ায় উপরে চলে গেছে। যাওয়ার পরে তৃতীয় বাক্যটা বলতেছে যে জানো, আমার পেটে 200 গ্রাম মুক্ত ছিল, তুমি আমাকে ছেড়ে বোকামি করছো, ভুল করছো। এখন সে তো মাথা হট গরম হয়ে গেছে, হায় হায় আমি কি করলাম, আমি কি করলাম, আমি এই 200 গ্রাম মুক্ত আমি ছেড়ে দিলাম। এখন পাখিটা বলতেছে কি, কথা বলার পরে ও তো হাই হতাশ করতেছে আর কপি করতেছে যে কি করি কি করি, আমি তো চলে। এখন পাখিটা বলতেছে আমার তো তুমি আর ধরতে পারবে না। আর বলতেছে তাহলে কি, তুমি আমাদের বিশ্বাসঘাতকতা করলো? এখন পাখিটা বলতেছে যে না না না, বিশ্বাসঘাতকতা, তোমার প্রথম যে দুইটা কথা বলছিলাম সেটা মনে আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি কিভাবে বিশ্বাস করলা আমি ওজনই হচ্ছে 100 গ্রাম পাখি, আমার পেটে কিভাবে 200 গ্রামের মুক্ত থাকবে? তা প্রথম বাক্যটা কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, যে বললো যে যা অকল্পনীয় জিনিস কল্পনা করা ঠিক না, এবং বিশ্বাস করাও ঠিক না। আর দ্বিতীয় কথাটা মনে আছে, যা হাতছাড়া হয়ে গেছে তার পেছনে আর ছুটো না। আমাদের জীবনের ব্যাপারটাও কিছুটা তাই। আসলে ছোটখাটো বিষয় নিয়ে আমরা যেটা চিন্তা করি, হতাশা থাকি, ডিপ্রেশনে থাকি, হেজিটেশনে থাকি, এগুলা আসলে চিন্তা করা এবং এগুলা বোকামি। আমি মনে করি এইগুলা থেকে দূরে সরে যাওয়া ভালো, অ্যাভয়েড করাই ভালো। তো এটাই আর কি, গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পাই যে আসলে যেগুলা কল্পনা করা না, বাস্তব হবে না, সেটা চিন্তা করা ঠিক না। স্বপ্ন থাকা ভালো, কিন্তু স্বপ্নটা আঙ্গিকে সেই স্বপ্নটা স্তর বেঁধে কথা বলা উচিত। এখন আমি যদি চিন্তা করি অনেক কিছু, আমরা তো ফেরেশতা বা নবী রাসূল না, বা অনেক কিছু না, তো আমরা আসলে ওই ধরনের কল্পনা করা ঠিক না। আল্লাহ সব পারে, কখন কার কপালে কে রাখছে জান না, কিন্তু অবাস্তব চিন্তা করা আমাদের জন্য কিছু বোকামি। ঠিক আছে, তো আসলে যেটা ছেড়ে চলে গেছে সেটা নিয়ে না ভাবাই ভালো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।